আজকে আমরা করব ক্লাস 8 এর কোর্সে দেখি 15 এর অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। একের দাগের অঙ্কটা প্রথমে। একের দাগের একেরটা, এখানে একের দাগের অঙ্কগুলো বলছে নিচের সম্পর্কগুলো দেখি ও সত্য কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। একের দাগেরটা যেটা দিয়েছে a প্লাস বি ডিভাইডেড বাই সি, এটা সমান দিয়েছে a বাই সি প্লাস হচ্ছে b বাই সি। এটা সত্য না মিথ্যা বলতে হবে, এটা সত্য হবে। তার কারণ হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, এটা a বাই সি b বাই সি লেখা যায় এইভাবে, তো এটা হচ্ছে সত্য। একেরটা হয়ে গেল। এবার দুয়েরটা এখানে কি বলছে? দুয়েরটা দিয়েছে a ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটার সমান a বাই এক্স প্লাস হচ্ছে a বাই ওয়াই। এটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে নিচে প্লাস থাকলে কখনো এইভাবে ভাঙা যায় না, ওপরে প্লাস থাকলে ভাঙা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা। 3 নম্বর যেটা দিয়েছে, 3 নম্বরে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা সমান দিয়েছে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ। ঠিক আছে, এখান থেকে এটা সম্ভব কি সম্ভব না দেখা যাক। এখানে উপর থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এখানে মাইনাস ওয়াইটা হচ্ছে প্লাস হয়ে যাবে। যে মাইনাস উপর থেকে কমন নিলে যেগুলোর আগে মাইনাস আছে সেগুলো প্লাস হয়ে যাবে, আর যেগুলোর প্লাস আছে সেগুলো মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস কমন নিই, ওয়াইয়ের আগে মাইনাস ছিল, ওয়াই প্লাস হয়ে যাবে ওয়াইয়ের আগে। আর এখানে এক্স এর আগে ছিল না, মানে প্লাস ছিল, এখানে হয়ে যাবে মাইনাস এক্স। আর এইখান থেকে যদি মাইনাস কমন নিচে থেকে, তাহলে হচ্ছে বিটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে যাবে, এই যে এটাই চলে এসেছে। তাহলে এটা কি হবে? সত্য। এটা করা যায়, যদি ওপর আর নিচে থেকে মাইনাস কমন নিয়ে নি তখন এটা হয়, এটা সম্ভব। তিনটে হলো। এবার আমরা চারেরটা করব। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। চারেরটা করব। চারেরটা এখানে দিয়েছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, এটা সমান হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়াই। এটা সম্ভব না, এটা সম্ভব না, কারণ হচ্ছে নিচে লসাগু যখন আমরা করি তখন এই দুটো গুণ হয়ে যায়, মানে এক্স ইন্টু ওয়াই হবে, ওপরে এক্স প্লাস ওয়াই হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা, এটাও সম্ভব নয়। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই সহজ ছিল। একের দাগের গুলো হয়ে গেল, বোঝা গেছে আশা করছি। একের দাগের গুলো কিছুই কঠিন ছিল না। এবার আমরা দুয়ের দাগের গুলো করবো। এবার আমরা করব দুয়ের দাগের অঙ্কগুলো। দুয়ের দাগের একের অঙ্কটা এটা দিয়েছে 63 a কিউব b টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 77 b টু দি পাওয়ার 5। তো 63 কে যদি ভেঙে নিই, আচ্ছা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে করলে 3 2 6, 3 1 3, 3 7 21, 3 3 7। তাহলে 63কে ভাঙলে হচ্ছে 3 3 7 আসছে। ঠিক আছে, a কিউব কে লিখতে পারি a ইন্টু a ইন্টু a, b টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 4টে b, 4টে b। 77 কে লেখা যায় 7 ইন্টু 11, আর b টু দি পাওয়ার 5 কে লেখা যায় 5টা b, 1 2 3 4 5, 5টা b। তাহলে এখানে 7 7 কাটছে, 4টে b কাটবে। তাহলে কি থাকছে উপরে? 3 3 হচ্ছে 9, 3টে a আছে মানে হচ্ছে a কিউব, একটা এখানে এখানে নিচে হচ্ছে 11 আছে, আর এখানে b আছে 9a কিউব মাইনাস ডিভাইডেড বাই 11b। তো এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। এটা এইভাবে যেমন করা যায়, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা বোঝা গেছে প্রসেসটা, এখানে সবাইকে ভেঙে নিয়েছি। a কিউব ছিল 3টে a লিখেছি, b টু দি পাওয়ার 4 ছিল 4টে b লিখেছি, b টু দি পাওয়ার 5 ছিল 5টা b লিখেছি, 77কে 7 11 77 লিখেছি। ঠিক আছে, এইভাবে করতে পারি। এটাকে আরেক ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এইভাবেও করতে পারি। 63কে আমরা লিখছি 7 ইন্টু 3 ইন্টু 3। আচ্ছা, এখানে a কিউব তো কিছু কাজে লাগছে না, a কিউব রেখে দিচ্ছি। আর 77কে লিখছি 7 11 77,
আর এখানে বি টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 5 আছে, এখানে বি এর টার্ম আছে, এদের মধ্যে ভাগ হবে, ভাগের সময় কি হয় সূচক বিয়োগ হয়, তাহলে উপরে 4 আছে নিচে 5 আছে, তাহলে কি হবে 4 মাইনাস 5। ঠিক আছে, এখানে 7 7 কেটে যাচ্ছে, 3 3 9, 9a কিউব ডিভাইডেড বাই এখানে বি টু দি পাওয়ার -1 হবে, কারণ 4 থেকে 5 বিয়োগ করছি, -1 হবে, নিচে হচ্ছে 11। তাহলে কারোর পাওয়ারে যদি -1 থাকে সেটাকে হচ্ছে 1 বাই, মানে সেই সংখ্যাটা লেখা আছে, মানে এর পাওয়ারে -1 থাকলে সেটা 1 বাই এ হয়, মানে -1 নিচে এসে +1 হয়ে যায়। যদি এরকম ভাবে -2 থাকতো সেটা নিচে এসে হয়ে যেত +2। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটা সরি এখানে নয়, পরের লাইনে 9a কিউব ডিভাইডেড বাই 11b, এইভাবে এটা হবে। ঠিক আছে, বোঝা গেছে, এইভাবে আমরা করতে পারি অঙ্কটা। আমরা এরপর করব 2 এর দাগে 2 এরটা। 2 এর দাগের অঙ্কটা এটা দিয়েছে 18a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 c স্কয়ার 21 a টু দি পাওয়ার 7 b স্কয়ার। এটা দিয়েছে, এখানে আমরা প্রথমে 18 কে ভেঙে নেব। 18 কে ভাঙলে হচ্ছে 3 6 18, 3 ইনটু 3 ইনটু 2 আবার 3 2 6। ঠিক আছে, 3 3 9 9 দিয়ে 18। 27 কে হচ্ছে 3 9 27, 9 মানে 3, এই সরি 21, তো 3 7 21, সরি 3 7 21। ঠিক আছে, এবার এখানে আমি একটু এখানে এর সঙ্গে এর ভাগ আছে, এখানে ভাগ করতে হবে, তো আমি নিচে বড় আছে যেহেতু নিচে নিয়ে চলে আসতে পারি এদের এইভাবে, 7 মাইনাস 4 করতে পারি নিচে, বি টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে বি স্কয়ার, তাহলে এখানে এটাকে এইভাবে লিখতে পারি, উপরে বি টু দি পাওয়ার 5 মাইনাস 2, ভাগের সময় বিয়োগ হয় সূচক, আর সি তো এখানে কিছুই নেই, সি এর টার্ম, তাই সি স্কয়ার বসে যাবে। 3 3 কাটছে, 3 2 6, 6 এর 7, উপরে থাকছে হচ্ছে বি কিউব সি স্কয়ার, নিচে হচ্ছে এ কিউব, 6 এর 7 বি কিউব সি স্কয়ার ডিভাইডেড বাই 7 এ কিউব। এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর, কিছুই নেই, একেবারে সহজ অঙ্ক। বোঝা গেছে আশা করছি। 3 এর দাগের অঙ্কটা এটা দিয়েছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আর নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। এখানে উপরের পার্টটাকে আমরা করব উৎপাদক বিশ্লেষণ। তো এখানে 2 কে ভেঙে 3 আনতে হবে, 2 থেকে 3 আনতে হবে, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 2 প্লাস 1, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, তাই 3 এর জায়গায় লিখবো 2 প্লাস 1, বাইরে এক্সট্রা থাকছে, প্লাস 2। নিচে হচ্ছে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 কে 1 স্কয়ার লেখা যায়, তাহলে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, a প্লাস বি মাইনাস বি। এবার এখানে যদি ভেঙে নিই তাহলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2x, এক্সটা একবার 2 এর সাথে গুণ, একবার এখানে 1 এর সাথে গুণ হবে, 2x হলো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 1 এর সাথে x গুণ হলে x ই বসবে, প্লাস হচ্ছে 2, নিচে হচ্ছে x প্লাস 2, সরি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা যাচ্ছে নিচে। এবার ওপর থেকে কমন যাচ্ছে, x কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, x কমন গেলে x স্কয়ার থেকে x থাকছে, আর এখানে হচ্ছে মাইনাস 2 থাকছে। এখান থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, মাইনাস 1 কমন গেলে এখানে x থাকছে, মাইনাস যেহেতু কমন যাচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 থাকছে, নিচে হচ্ছে x প্লাস 1 থাকছে, ইন্টু হচ্ছে x মাইনাস 1 থাকছে। ঠিক আছে, এবার উপর থেকে x মাইনাস 2 কমন যাচ্ছে, x মাইনাস 2 কমন গেলে কি পড়ে থাকবে, এখানে x আর এখানে মাইনাস 1, x মাইনাস 1 পড়ে থাকছে, নিচে হচ্ছে x প্লাস 1 আর x মাইনাস 1, x মাইনাস 1 x মাইনাস 1 কাটছে, তাহলে এখানে থাকছে উত্তর যেটা হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1, x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। বোঝা গেছে আশা করছি, খুবই সহজ ছিল এটা। 4 এর দাগের অঙ্কটা এটা দিয়েছে, 4 এর দাগের অঙ্কটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখান থেকে a কমন যাচ্ছে, এটা যাচ্ছে রেখে দেবো, a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস 2। এখানে 2 থেকে 2 কে ভেঙে x এর সহগ হচ্ছে 1 আনতে হবে,
তাহলে কি করব, এ স্কয়ার 2 মাইনাস 1 করব, বাইরে এ থাকবে -2, এখানে নিজে থেকে এ কমন যাচ্ছে, কমন গেলে স্কয়ার থেকে এ থাকবে, আর এখানে এ থেকে হচ্ছে +1 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে a+1 ডিভাইডেড বাই হচ্ছে a-2, ব্র্যাকেট দিতে পারি। আচ্ছা, এখানে যদি ভেঙে নিই, এ স্কয়ার -2a মাইনাস এ মাইনাস এ প্লাস এ হবে, এর সাথে এক গুণ করলে এ হবে -2 ডিভাইডেড বাই এটা যেটা আছে থাক, এটা কেটে যাচ্ছে, a+1 ওপর নিচে কাটছে, a+1 a+1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে এ কমন যাচ্ছে, এ কমন গেলে থাকছে এখানে এ থাকছে স্কয়ার থেকে, আর এখানে -2টা থাকছে, আর এখান থেকে কিছু কমন যাচ্ছে মানে +1 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে a-2 থাকছে, নিচে থাকছে এখানে এ, আর এখানে a-2 এ ইন্টু a-2 এটা নিচে থাকছে। এইবার ঠিক আছে, এবার এখান থেকে উপর থেকে a-2 কমন যাচ্ছে, যদি a-2 কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে a+1 পড়ে থাকবে, আর নিচে কি পড়ে আছে এখানে a ডিভাইডেড বাই a ইন্টু a-2, a-2 কেটে যাচ্ছে আবার, তাহলে এখানে উত্তর হবে যেটা a+1 ডিভাইডেড বাই a+1 ডিভাইডেড বাই a, এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। আশা করছি বোঝা গেছে। 5 দাগের অঙ্কটা এটা দিয়েছে পি কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস হচ্ছে কিউ স্কয়ার, আর এখানে হচ্ছে ভাজিতক দিয়ে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো এখানে এটা প্রথমে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে কি এ প্লাস বি মানে পি প্লাস কিউ, তারপরে কি ছিল এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, তার মানে এখানে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কয়ার, আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কি হবে পি প্লাস কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ। এখানে ভাগ আছে, ভাগ থেকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। কাটাকাটির সময় ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, এখানে কাটছে এটা এটা কাটছে, এটা এটা কাটছে, তাহলে এখানে পড়ে থাকছে তাহলে এখানে পড়ে থাকছে এটা পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কয়ার, নিচে এখানে পড়ে থাকছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এটা পড়ে থাকছে, এটা 2 এর দাগে 5 এরটা হলো, তাহলে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, আর নিচে হচ্ছে পি প্লাস কিউ, এটা পড়ে থাকছে, আমাদের 5 এরটা হয়ে গেল। এটা তো একেবারে সহজ ছিল। 6 দাগের অঙ্কটা এটা দিয়েছে, এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5, আর তার নিচে আছে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 5 আর এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটা দিয়েছে। এখানে চারটে একই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে এখানে 6 থেকে প্রথমে x এর সহগ হচ্ছে 1 আনতে হবে, 6 কে ভাঙলে 3 দিয়ে 6 হয়, তাহলে 3 মাইনাস 2 করে দেবো, তাহলে এক্স স্কয়ার এখানে লিখবো 3 মাইনাস 2, বাইরে এক্সট্রা থাকবে -6। এবার এখানে 5 থেকে ভেঙে হচ্ছে 4 আনতে হবে, 5 মাইনাস 1 করলে 4 চলে আসবে, এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5 মাইনাস 1 বাইরে হচ্ছে এক্স মাইনাস 5, এটা হলো। এখানে হচ্ছে 5 থেকে হচ্ছে 6 আনতে হবে, 5 থেকে 6 আনতে গেলে 5 প্লাস 1 করলে তবেই হবে, 5 একে 5, তাহলে হচ্ছে এক্স স্কয়ার হচ্ছে এখানে 6 এর জায়গায় লিখবো 5 প্লাস 1 বাইরে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 5, 3 থেকে 4 আনতে হবে, তাহলে 3 প্লাস 1 3 একে 3 মানে 3 প্লাস 1 করলে 4 আসবে, 3 প্লাস 1 বাইরে x প্লাস হচ্ছে 3। ঠিক আছে, এবার এখানে এক্স স্কয়ার এটা হচ্ছে -3x হবে, এখানে মাইনাসে প্লাস হবে 2x হবে, এটা x এর সাথে একবার এর গুণ করতে হয় আর একবার হচ্ছে এর গুণ করতে হয়, তো এখানে 3x আর 2x -6, তারপরে এখানে এক্স স্কয়ার এখানে প্লাস হচ্ছে 5x, এখানে -x -5, এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 5, এখানে হচ্ছে এক্স স্কয়ার -3x প্লাসে মাইনাসে হচ্ছে -x প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 3,
এবার ওপর থেকে কি কমন যাচ্ছে এখানে, এখান থেকে প্রথম দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার থেকে তাহলে এক্স থাকবে, এখানে হচ্ছে -3 থাকবে, এখানে হচ্ছে এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে হচ্ছে এক্স থাকছে, এখানে হচ্ছে -3 থাকছে। এখান থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস 5 হচ্ছে, এখানে দুটো টার্ম থেকে -1 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে এক্স প্লাস 5 হচ্ছে, যেহেতু মাইনাস কমন যাচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে সব। এখানে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে এক্স প্লাস, সরি, এখান থেকে এক্স কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, তাহলে থাকবে কি এক্স প্লাস 5 থাকছে। আর এখান থেকে শেষ দুটো টার্ম থেকে কিছু কমন যাচ্ছে না, মানে 1 কমন নিতে পারি, 1 কমন নিতে পারি, 1 লিখতে পারি, এক্স প্লাস হচ্ছে 5, ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে নিচে, এখানে নিচের ফার্স্ট দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, নিচের ফার্স্ট দুটো টার্ম থেকে হচ্ছে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স থাকবে, আর এখানে -3 থাকছে, আর এখানে লাস্ট দুটো টার্ম থেকে -1 কমন নিচ্ছি, তাহলে এখানে এক্স থাকবে, মাইনাস যেহেতু কমন নিচ্ছি প্লাসটা মাইনাস হবে, এক্স -3। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এবার x-3 যদি কমন নিয়ে নি, x-3 যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, এখানে x+2 পড়ে থাকছে, x+2 পড়ে থাকছে, x-3 কমন চলে গেলে x+2 পড়ে থাকছে। আর নিচে হচ্ছে এখানে x+5 যদি কমন চলে আসে, x+5 যদি কমন চলে আসে তাহলে হচ্ছে এখানে কি থাকছে, x থাকছে, আর এখানে -1, তার মানে এখানে হচ্ছে x-1 থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এখান থেকেও x+5 কমন যাচ্ছে, এখানে উপর থেকে, সরি, x+5 কমন যাচ্ছে, x+5 কমন গেলে এখানে x+1 থাকছে, x-3 কমন যাচ্ছে নিচে থেকে, কমন গেলে থাকছে x-1। তো এখানে কি কাটাকাটি যাচ্ছে একবার দেখে নিতে হবে কি কি কাটছে। x-3 কাটছে, x+5 কাটছে, আর তো কিছু কাটছে না এখানে, আর তো কিছু কাটছে না, তাহলে এরপরে এখানে করছি, তাহলে এখানে পড়ে থাকছে উপরে হচ্ছে x+2, এখানে হচ্ছে x+1, নিচে হচ্ছে কি পড়ে থাকছে x-1, মানে x-1 এর হোল স্কয়ার লিখে দিতে পারি, x-1 এর হোল স্কয়ার লিখে দিতে পারি। আর এটা একটু গুণ করে দিতে হবে উত্তরের সঙ্গে মেলাতে গেলে। তো x দিয়ে এই দুজনকে গুণ করতে, x দিয়ে কে গুণ করলে, x কে গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে 1 গুণ করলে x, 2 দিয়ে দুজনকে গুণ করতে, 2 দিয়ে x গুণ করলে 2x, আর 2 এর সাথে 1 গুণ করলে 2। এবার x-1 তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে x এর কি সূত্র ছিল, a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2ab, 2x, b কত এখানে 1, প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে x স্কয়ার উপরে হচ্ছে x আর 2x যোগ করলে হচ্ছে 3x প্লাস 2, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর, কারণ 1 স্কয়ার ওখানে 1 হচ্ছে। তো বোঝা গেছে আশা করছি অঙ্কটার এটাই উত্তর। 7 দাগের অঙ্কটা এটা দিয়েছে। 7 দাগের অঙ্কে এখানে আমরা উপরের পার্টটা কিছু করার দরকার নেই, এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর নিচের পার্টটা থেকে, এখানে নিচের সংখ্যামালাগুলো থেকে এখানে a কমন যাচ্ছে, নিচের সংখ্যামালা থেকে এখানে a স্কয়ার থেকে তাহলে a থাকবে, আর এখানে হচ্ছে a কমন গেলে b টা পড়ে থাকছে, এখানে ভাজিতা কি রেখে দিচ্ছি, পরে গুণ করছি। এটা a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে, তাহলে কি হবে a প্লাস b ইন্টু হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, সরাসরি সূত্র, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এগুলো এবার ভাগ থেকে এখানে উল্টে নেব, তাহলে গুণ হয়ে যাবে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এখানে আছে a ইন্টু a প্লাস b, এখানে ভাগ থেকে গুণ করে নেবো, এটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে, তাহলে হচ্ছে a প্লাস b
ইন্টু এ মাইনাস বি, এটা ওপরে চলে আসবে। আর ওপরের যে টার্মগুলো ছিল মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা নিচে চলে আসছে। এবার কি কি কাটছে দেখে নি, এখানে অনেক কিছু কাটছে, প্লাস বি কাটছে, সরি মাইনাস বি কাটছে না, সরি এ মাইনাস বি কাটছে না, এইটার সঙ্গে এটা কাটছে, আর কিছু কাটছে বলে মনে হচ্ছে না। তাহলে হচ্ছে এখানে ওপরে থাকছে হচ্ছে এ মাইনাস বি, আর নিচে থাকছে এটা। এটা শুধুমাত্র এ করা দরকার ছিল, এটা গুণ করে দিচ্ছি আবার, এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি। এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। এ মাইনাস বি ডিভাইডেড বাই, এখানে এটা এ দিয়ে আবার গুণ করেই দিলাম, শুধুমাত্র কমন নিলাম ওখান থেকে, কোনো কাজে লাগলো না। যাই হোক, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এটা খুবই সহজ ছিল।